حبيب الله وعلى آلك وأزواجك وأهل بيتك وأبيك وأمك وأصحابك أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جوري جوري اللهم صل على مرحبا ما شاء الله مولانا محمد وعلى محبتي লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা আসলাপন শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমত করেন जाए हमारे दिल रोशन
चेहरे हो हमारे नूरानी उसी नूर के सीने का जलवा जब सीना बसीना जाए अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह কেউ যেন বন্ধ রাখবেন না নবীজির দুরূদ সবাই পড়বেন আলায়ালি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبتي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله لا إله إلا الله لا إله إلا الله أول وآخر है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ो नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुर्शिद তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি বাসেন নি আপনারা কারা বাসেন একটু হাত তুলে দেখান তো আরে তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া আল্লাহ পাক আপনাদের হাত তোলা কবুল করুন আল্লাহ পাক আপনাদের
আওয়াজ এই হাত তোলায় মহব্বতকে কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনার তো অনেক বিষয় কোরআন এবং হাদিসের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললেই কয়েক ঘন্টা বলা যায়। আর আপনারা জানেন যে বক্তব্যের মধ্যে ঘটনা সাধারণত আমি খুব একটা বলি না, কারণ ঘটনা বলার আগেই ধরেন একটা আয়াতের ব্যাখ্যা অথবা যে কোনো একটা থিম নিয়ে আপনি যদি থিমের ভিতরে ঢোকেন, আওয়াজের ওয়াজ না করে কল্প পরিবর্তনের কথা বলতে চান, খুব একটা ঘটনা তখন মাথায় আসে না। তখন মাথায় আসে যে মানুষের হৃদয় কিভাবে পরিবর্তন হবে, মানুষের হৃদয় কিভাবে পরিবর্তন হবে, তখন এই ব্যাপারগুলি বেশি থাকে। জন্য খুব একটা ঘটনার দিকে আমি যাব না ইনশাআল্লাহ। কোরআন থেকে এই মুর্শিদের ব্যাপারে যে লাইনটা আমি বললাম আপনাদেরকে, এই ব্যাপারে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। হাদিসে যাওয়া হয়তো সুযোগ পাবো না, কারণ সবাই তো আপনারা জানেন অনেক ওলামায়ে কেরাম আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা আসলে সবাইকে সময় দিতে পারি। এই স্টেজে যারা এসেছেন বসেছেন, এক একজন বিভিন্ন জায়গায় 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে, এটা আপনারাও জানেন, ঠিক কিনা? কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে সেই সুযোগটুকু দিতে পারি না। মহব্বতে ভালোবাসায় ওনারা আসেন, আমরা মহব্বত করি, ওনারাও মহব্বত করেন। ভালোবাসা একটা চুম্বকের মতো, এটা যখন এই পাশেও একটা চুম্বক থাকে, এই পাশেও থাকে, এই সিনাতেও ভালোবাসা, এই সিনাতেও যখন ভালোবাসা থাকে, তখন দুটো আকর্ষণ হয় মিলিত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রেম যেখানে, সেখানে অর্থের কোনো দাম নেই, মূল্য নেই। প্রেম যেখানে, সেখানে অন্য সব কিছু মূল্যহীন হয়ে যায়। প্রেমের মূল্য বেড়ে যায়। সময় বেশি না দেওয়ার পরেও বা দিতেও পারি না, হয় না, শুধু ভালোবাসার কারণে পুরো স্টেজ ওলামায়ে কেরামদের দ্বারা ভর্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমিও এখানে একটু কথা বলতে আমার লজ্জাবোধ করি আমি। এই জন্য যে যারা দুই পাশে বসে থাকেন পুরো স্টেজ ব্যাপী, আমার মনে হয় বয়সে আমি হয়তো ছোট হব অনেকের, আমার থেকে বয়সে বেশি, এলেমে বেশি, বুদ্ধি বেশি, জ্ঞান বেশি, আমলে বেশি, হিকমতে বেশি, আল্লাহর মাকবুলিয়তে বেশি। সারা বছরই আমার কিছু কাছের পীর ভাইরা বলেন যে ভাইজান আপনি আর একটু সময় নেন না কেন, বা আর একটু বেশি নেন না কেন। একেবারে সত্যি যদি আপনাদেরকে বলি, আমার ভিতর থেকে আমার যে চাওয়া যে আমি এখানে কথা বলতে এতটা আমার আগ্রহ হয় না। কেন আগ্রহ হয় না জানেন? আমি নিজেকে, আপনারা বলেন, আমি আমার যে এই বছর পোস্টারটাও আমি করি নাই, মানে এখন আগে আমি করতাম এগুলো, এখন আপনাদের পীর ভাইরা অনেকেই এই কাজগুলো বুঝে, অনেকেই বুঝে বিদায় ওরা এখন করে। তা আমি এদেরকে বলেছি পর্যন্ত যে আমার নামে এগুলো এই সাহাবজাদা লিখবা না। আপনারা দেখবেন আমাদের আমাদের মতিয়ার এই বছর যে ছোট বইটা বের হয়েছে হাদিয়া শরীফ, সেখানে আমি খাদেম শব্দ উল্লেখ করেছি। এই সাহেবজাদা, এই ব্যাপারগুলো আমার ব্যক্তিগতভাবে আমার অতটা পছন্দ হয় না, ভালো লাগে না। সাহেবজাদা আবার কি জিনিস, পীরজাদা আবার কি জিনিস? আমি যদি আপনাদের খাদেম হতে পারি, সেবক হতে পারি, এটি আমার জন্য সবচেয়ে বড় পাওনা, এটি আমার জন্য সবচেয়ে বড় যোগ্যতা, এটি আমার জন্য সবচেয়ে বড় অর্জন। আপনারা যদি মেহমান, আমি সেই মেহমানের খাদেম, এই পরিচয় যদি আমার হয়। সাহেবজাদার পরিচয়ের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। পীরজাদার পরিচয়ের মধ্যে কোনো ফায়দা নাই।
যত যেদিন থেকে আমরা পীরজাদা হয়ে গিয়েছি সেদিন থেকে তাসাউফ, বেলায়েত, মারিফত, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত আমাদের সিনা থেকে বের হয়ে গিয়েছে। যেদিন থেকে আমরা এরকম লোকবলা হয়ে গিয়েছি সেদিন থেকে মারিফত আমাদের থেকে দূরে চলে গেছে। মারিফত লোকবলার ভিতরে থাকে না, লোকবলার ভিতরে মারিফত থাকে না, মারিফত থাকে প্রেমিকের হৃদয়ের ভিতরে। মারিফত থাকে আদবলার সিনার ভিতরে, মারিফত থাকে আরেকজন মারিফতওয়ালা মাহবুব বান্দার সিনার সাথে সম্পর্ক করার মাধ্যমে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি ছিলেন, জন্মের আগে থেকে বেলায়েত নিয়ে আসছে, তারপরেও 25 বছর সাধনা করেছে। গরিব নওয়াজ মদিনার মুহাদ্দিস ছিলেন। আমরা তো আজকে 7 এ পড়ে, 8 এ পড়ে, 9 এ, 10 এ পড়ে পীর হয়ে গেছি, পীরজাদা হয়ে গেছি, আল্লামা বক্তা হয়ে গিয়েছি। গরিব নওয়াজ মদিনায় হাদিস পড়াইতেন, পড়তেন না, পড়াইতেন। কোথায়? যেখান থেকে হাদিসের জন্ম, যেখানে খোরাসান থেকে, বুখারা থেকে, ইয়েমেন থেকে, কুফা, বসরা থেকে যে মদিনায় গিয়ে মানুষ হাজারো আলেম হতেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেন, যে মদিনায় যেতেন হাদিস শিখার জন্য, সেই মদিনায় গরিব নওয়াজ হাদিস শিখাইতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ব্যাপী, 3 বছর ব্যাপী, 3 বছর ব্যাপী ওখান থেকে শেখানোর পরে এরপরে 20 বছর আল্লাহর ওলির কাছে গিয়ে সাধনা করেছে। কয় বছর? 1 বছর। ইমাম গাজালি তখনকার পৃথিবীতে গোটা বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটা মাদ্রাসায়ে নিজামিয়া, নিজামুল মুলকের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মানে প্রধান ভিসির দায়িত্বে ছিলেন। একাধারে 4 বছর, 4 বছর পরে মাদ্রাসার পড়ানো দায়িত্ব প্রিন্সিপাল গিরি ছেড়ে দেন। মাদ্রাসা রিকোয়েস্ট করে হুজুর থাকেন, থাকবে না। অন্যান্য শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ জিজ্ঞেস করে হুজুর থাকেন, থাকবে না। প্রধান উজির নিজামুল মুলক রিকোয়েস্ট করেন ইমাম গাজালির মতো দার্শনিক, থাকবে না। কারো রিকোয়েস্ট তিনি শুনেন নাই, উনি বের হয়ে গেলেন। একাধারে 10 বছর উনি সাধনা করেছেন। দামেস্কে চলে গেছেন। একটা রুমের ভিতর 2 বছর ছিলেন, একটা রুমের ভিতর 2 বছর। ইমাম গাজালির মতো ব্যক্তি, উনি কোন ইলমের আশায় নিজামিয়া মাদ্রাসায় ছেড়ে দিয়েছে। এত বড় দায়িত্বে থাকার পুরো পৃথিবী বিখ্যাত দার্শনিক সবকিছু ছেড়ে দিয়ে একাকী হয়ে গেছেন। কিসের আশায়? বাংলার মানুষ একবার চিন্তা করো না, কিসের আশায়? কোন ইলমের আশা, কোন জ্ঞানের আশা? এটি কোন জ্ঞান? এই ইলম কোনটা? এটা কিসের নেশা? কিসের নেশায় প্রিন্সিপাল গিরি ছেড়ে দিয়ে একাকী হয়ে যায়? 10 বছর ব্যাপী। বাইজিদ বুস্তামি নাম শুনেছেন তো নিশ্চয়ই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, একাধারে 30 বছর আল্লাহকে খুঁজেছেন আর ঘুরেছেন পুরা পৃথিবী। কয় বছর? 30 বছর বাইজিদ বুস্তামি 30 বছরে ঘুরে 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 আল্লাহকে খুঁজেছেন। এই বাইজিদ বুস্তামিকে ছেড়ে দিয়েছেন তার মা। কিশোর বাইজিদ মাকে বললাম, মা কোরআন খুলে দেখলাম আল্লাহ বললেন আল্লাহরও খিদমত করতে, ইবাদত করতে, মায়েরও খিদমত করতে, আল্লাহর দাসত্ব করতে, মায়ের খিদমত করতে, মা বাবা। একটা চাকর
দুইটা বাড়িতে কেমনে চাকরগিরি করে। সুবহানাল্লাহ। কিশোর বাইরে বুঝতাম মা বাবা বাবা কি বলো, দুই বাড়িতে এক চাকর কেমনে দাসত্ব করবে, সেটা তো পারবে না। একসাথে দুইটা বাড়িতে একই অবস্থায় কেমনে করবে। মা বললেন ব্যাপার কি বাবা? বাইরে বুঝতাম বলে আম্মা কোরআন করে দেখলাম আল্লাহর দাসত্ব করতে হবে, মা বাবারও খেদমত করতে হবে, আমি দুইটা কেমনে করব? আমাকে একটা অপশন দেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, হয় আপনি আল্লাহর কাছ থেকে আমি বাইজিদকে শুধু আপনার জন্য নিয়ে আসেন, অথবা আপনার হক মাফ করে দিয়ে শুধু আল্লাহর জন্য আমাকে ছেড়ে দেন। কেমন মা, কেমন সন্তান! আল্লাহর জন্য আমাকে ছেড়ে দেন। বাইজিদ মুস্তাফা আম্মা বললেন ঠিক আছে বাবা, আমি আমার হক মাফ করে দিয়ে তোমাকে আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিলাম। আল্লাহ আমার এই সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও, সুলতানুল আরিফিন বানায়া দাও। সুলতানুল আরিফিন কি জিনিস জানেন? আরিফ বেলায়েতের জগতে একটা অবস্থানের নাম, মাকামের নাম। এই আরিফদের বাদশা বানায়া দাও। মায়ের দোয়া কবুল হয়েছে নি? হয়েছে কিনা? বাইরে প্রস্তাবে 30 বছর, ইমাম গাজালি 10 বছর, গরিব নওয়াজ 20 বছর, গৌসে পাক আব্দুল কাদের জিলানী 25 বছর। এই সময়টাতে তারা আল্লাহকে খুঁজে বেরিয়েছেন, সাধনা করেছেন। প্রশ্ন হলো আমার, এত বড় বড় আলেম তারা ছিলেন, গৌসে পাক একজন মুজাদ্দিদ ছিলেন, গরিব নওয়াজ মুহাদ্দিসে মদিনা ছিলেন, ইমাম গাজালি পৃথিবীর বিখ্যাত দার্শনিক, এত বড় আলেম হওয়ার পরেও মাওলানা রুমির কথা আপনারা জানেন, শামসে তাবরিজের কাছে না গেলে সে নিজে বলতেছে আমি আলেম হইতে পারতাম না। তাহলে ব্যাপারটা কি আসলে? এই সময়টাতে তারা কি খুঁজেছেন? কোন জ্ঞান খুঁজেছেন? কোন জ্ঞান খুঁজেছেন? আমার ক্লাসে যখন আমি ক্লাসে তাসাউফ একটা কোর্স আছে আমার, আমি আগে থেকে এদেরকে বলি বাবা আমার কাছে বইয়ের লিস্ট চাইও না তোমরা, আমি বইয়ের লিস্ট দিতে পারবো না তোমাদেরকে, যে স্যার আপনি কোন বই থেকে পড়িয়েছেন এই লিস্ট আমি দিতে পারবো, বইয়ের নাম আমি বলতে পারবো না। এটা কোন জ্ঞান যে জ্ঞান বইয়ে খুঁজে পাওয়া যায় না? এটা কোন এলেম যেটা বইতে পাওয়া যায় না? কোথায় পাওয়া যায়? বান্দা যখন এখন একটা মাকামে চলে যায়, একটা স্তরে পৌঁছে যায়, তখন সে আর এরকম বই পড়ে না। এই বই সে পড়ে না তখন, কারণ বই তো ভুল থাকতে পারে না, বই তো ভুল হতে পারে, ব্যাখ্যা এক একজন এক এক রকম করেছেন। একজন বলেছেন অমুকের মতে এটা, অমুকের মতে এটা, তারা এগুলো রেখে দেয়। এগুলো না। ইমাম গাজালি রেখে দিয়েছে, নিজামী মাদ্রাসা রেখে দিয়েছে, এগুলো না। মাওলানা রুমি রেখে দিয়েছে, এগুলো না। উপর থেকে কি আসে সেটা দেখি, উপর থেকে কি আসে, তো ওটা কিভাবে সম্ভব? ওটা কিভাবে সম্ভব? এটার পথ আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন, বর্ণনা করেছেন অনেকগুলি আয়াতে, একটা দুইটা আয়াতে না। প্রবলেম হচ্ছে ওই আয়াতগুলি আপনিও পড়েন, আমিও পড়ি, সবাই পড়ে, কিন্তু এটার আসল রহস্য কি সেটা আমরা খুঁজে বের করি না। এটা হচ্ছে মেইন কথা। আসল এরকম দুই একটা আয়াত একটু বলে আপনাদের কষ্ট হবে না তো? বাবারা ভাইয়েরা, যেটা বলছিলাম, আপনাদের খাদেম আমি, খেদমত করতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার। খেদমত আল্লাহ কিছু কিছু ব্যাপার আছে, আমার একটু উল্টাপাল্টা মনে হবে। মানুষের সহজতা, সরলতা, এটা আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি? যে ব্যক্তিটা সহজ সরল, আমরা তারে টিটকারি করি, মস্কারি করি। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে থেকে করবেন না। মানুষের সরলতা, সহজতা, যে মানুষটা সরল সহজ, এটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। কেউ চাইলেই সহজ সরল হতে পারে না।
জান্নাতীদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এরকম সহজতা সরলতা। এটা একমত সেটা বলছি না, এবং এটা হইলেই যে জান্নাতি তাও না, কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য এটা। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই জন্যই তারপর ওই যে একটু আগে আমার আব্বা দাম বলেছেন যে তুমি যাও, তুমিও কিছু কথা বলো, শুধু এই কারণে। নাহলে আমার এমনিতে এখন ইচ্ছা করে না আপনাদের এখানে আসতে। এখানে মেহমান যারা আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, এখানে যারা আসছেন দূর দূরান্ত আসছে, ওনারা কথা বলবেন, ওনারা আপনাদের অনেক কিছু শিখাবে, আমরা শুনবো সেটা, জানবো সেটা। এই জন্যই আসলে তারপরও একটু আসে আর কি। অনেকের যে বলেন যে ভাই আপনি আসেন না কেন, বা আপনি আরেকটু কথা বলবেন, এই সমস্ত কারণে, কয়েকটা কারণে আব্বু কেমন আমাদের, এই কারণে আপনাদের কষ্ট হবে না তো বাবা? কমন থেকে আনকমন কিছু বের করার চেষ্টা করে আসে। আল্লাহ বলে অনেক আলেম ওয়াজে বলে এগুলো, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। ঠিক কিনা? ঠিক। সাদিকিনদের সাথী হওয়া সহজ কথা। এখন আমার প্রশ্ন, একদম সহজ কথা, সাদিকিনদের সাথী হও। আমার প্রশ্ন আপনাদের কাছে, সাদিকিন কারা? What is the definition of সাদিকিন? সাদিকিন কাকে বলে? এর উত্তরটা বলে দিই, আপনারা যেটা দেবেন, মানুষ যেটা দিবে। সাদিকিন হচ্ছে সত্যবাদী। সাদিকিন কি? সত্যবাদী। শাব্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। সত্যবাদীদের সাথী হোক। এখন এরপরে আমার প্রশ্ন হবে, সত্যবাদী কারা? সত্যবাদী কারা? ইমাম গাযালি 4 বছর নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার পরেও বুঝলো সত্য খুঁজে পাওয়া যায় না। গরিব নওয়াজ মুহাদ্দিসে মদিনা হওয়ার পরে বুঝলো সত্য পাওয়া যায় না। বাইলিক মুস্তামি বছরের পর বছর করে দেখলো সত্য পাওয়া যায় না, আরো করা লাগবে, আরো সাধনা করা লাগবে, সময় দেওয়া লাগবে। জালালউদ্দিন রুমি ভাবলো এতদিন সত্য পাইনি, সত্য তো শামসে তাবরিজের ভিতরে। শামসে তাবরিজের ভিতরে সত্য। এটা কোন সত্য? সত্য আসলে কি? সত্যবাদী কারা? বাবা, জ্ঞান অর্জন হয় কয়েক প্রকারে। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, যেমন আমরা হাদিস মুখস্থ করেছি, বিভিন্ন মাসালা মুখস্থ করেছি, আপনারা আমাদেরকে আলেম বলে, কিন্তু এই আলেমের দরজা হচ্ছে সর্বনিম্ন স্তরে। ইনি শুধু কিছু তথ্য মুখস্থ করেছেন, এই জন্য আমরা ওনাকে আলেম বলছি। কিছু তথ্য মুখস্থ করেছেন, এই তথ্য যদি ভুল হয়, যেমন অমুক মুফাসসির বলেছেন এই আয়াতের এরকম অর্থ, ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যা যদি আল্লাহ গ্রহণ না করে, এই ব্যাখ্যা যদি আল্লাহ গ্রহণ না করে, ওই মাসালার ব্যাপারে অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, কোনটা তাহলে রিয়েল? আমার বাবারা ভাইরা, তাহলে কোন সত্যটা অরিজিনাল, পাকাপোক্ত? সেই সত্যটাই পাকাপোক্ত যে ব্যক্তি আর এই সমস্ত বই থেকে আর নেয় না, বরং সে ডিরেক্টলি আমার আল্লাহর কাছ থেকে সেটা জানতে চায়। হুজুর, এটা কি সম্ভব? সম্ভব? এটা সম্ভব না হলে কি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী এটা কি সম্ভব? ইমাম বুখারী উত্তর দিবে, তোমরা দেখো নাই, আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি যা আছে এটা ব্যবহার করে হাদিস সংগ্রহ করেছি, সর্বোচ্চটা ব্যবহার করে তারপরও আমি সিদ্ধান্তে যাই নাই, ভুল হতে পারে সিদ্ধান্ত, আমি নবীজির সামনে চলে গেছি, আমি রওজা পাকের সামনে চলে গিয়েছি, রওজা পাকের সামনে গিয়ে আমি আমার নবীজিকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জ্ঞান বুদ্ধির মাধ্যমে, ইলমের মাধ্যমে, হাদিসের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমি যে হাদিসকে গ্রহণ করেছি, আপনি নবীজি সেটাকে সত্যায়ন করে দেন, এটা কি গ্রহণ করব নাকি করব না? সুবহানাল্লাহ। নবীজি যদি বলেছেন করিও না, উনি যে এত পরিশ্রম করলে সেটা নিয়ে আসলে সব বৃথা। নবীজি যেটাকে সত্যায়ন করেছেন
ওটাই বুখারী শরীফে স্থান পেয়েছে। আল্লাহু আকবার। ওটাই বুখারীতে, সহিহ বুখারীতে ওটাই স্থান পেয়েছে। ওটার মধ্যে আর কোনো অসুবিধা নাই। এইভাবে উনি গ্রহণ করেছেন বিধায় কোরআনের পরে পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে, কোরআন তো আল্লাহর কিতাব, শুদ্ধতার দিক থেকে দ্বিতীয় অবস্থানই হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী। বলুন সুবহানাল্লাহ। যখন একটা মানুষ বই কেন্দ্রিক হয় না, মানুষের কথা শ্রবণ কেন্দ্রিক হয় না, সে যখন ইলহাম কেন্দ্রিক হয়, আল্লাহর পক্ষ তত্ত্ব কেন্দ্রিক হয়, তখন লোকটা হয়ে যায় সত্যবাদী। সে কখনোই মিথ্যা বলতে পারে না, কারণ সে নিজে কিছু বলে না, উপর থেকে যা আসে ওইটাই বর্ণনা করে শোনায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ওই টাইপের সত্যবাদীদের সাথী হয়ে যাও, সাথে হয়ে যাও। হুজুর এটা কি সত্যি নাকি, এটা কি হওয়া যায় নাকি, এরকম পায় নাকি? আমার আল্লাহ হাদিসে কুদসিতে আবার বলছেন, দেখেন একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না, আসলে আপনারা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিসে কুদসি মানে কি জানেন? আল্লাহর কথা, নবীজির শব্দ। কথাটা আল্লাহ, শব্দটা শুধু নবীজি দিয়েছে, মানে শব্দ কোনটা শব্দ বসবে এটা নবীজি দিয়েছে, কিন্তু মূল কথাটা আল্লাহ। কি বলছে আল্লাহ? ইত্তাকু ফিরাসাতাল মুমিন, খবরদার আমার সেই সমস্ত বান্দাদের থেকে, তাদের রোশানল থেকে, বদদুয়া থেকে হেফাজত থাকো, তাদের কাছে সাবধানে থাকো। কেন আল্লাহ? ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা দেখো এই চোখে, আর তারা দেখে আমি আল্লাহর নূরের চোখে। আমি আল্লাহর নূরের চোখে দেখে। মানুষের চামড়ার চোখের দৃষ্টিশক্তি কতটুকু যায়? লাইটের আলো যতটুকু যায়, লাইটের আলো যতটুকু যায় মানুষ ততটুকু দেখে। মানুষ কি শুধু চোখ দিয়ে দেখে? না না, শুধু চোখ দিয়ে দেখে না। ধরেন এই প্যান্ডেলের ভিতরে লাইট বিলাইন অফ করে দিলাম, দেখবেন কিছু দেখা যাবে না। তা আপনি না চোখ দিয়ে দেখেন, তো দেখেন না কেন? লাইট অফ করে দিচ্ছে, অসুবিধা কি? চোখ তো আছে, চোখ তো বন্ধ হয় নাই, চোখ তো বন্ধ হয় নাই, তো লাইট অফ করলে চোখ তো খোলা আছে, দেখেন না কেন? থিওরি হচ্ছে এই লাইটের আলো আপনার চোখে যখন এসে লাগে এবং এই আলোটা যতটুকু ছড়ায় ততটুকু আপনি দেখেন। এটা 1000 কিলোমিটার হইলো দেখবেন, 1 কোটি কিলোমিটার দূর হইলো আপনি দেখবেন। কিভাবে? সূর্য দেখেননি আপনারা? সূর্য দেখেননি? সূর্য কতটুকু দূরে? কতটুকু? 9 কোটি। আমি তো 1 কোটি বলছি, 9 কোটি দূরে। 9 কোটি দূরের সূর্য দেখা যায় 9 কোটি মাইল দূর থেকে। কেন? ওখান থেকে আলো এখানে আসে বিদায়। সূর্য যদি 100 কোটি মাইল দূরে থাকতো দেখা যেত। ওখান থেকে আলো আসে, আলো আপনার চোখে পড়ে, আলো এতটুকু ছড়িয়ে গেছে বিদায়, অতটুকু দেখেন। 9 কোটি দূরের জিনিস আপনি দেখতে পারেন। ওই আলোটা আপনার চোখে এসে লাগে, ওই আলো এতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে এই জায়গাটা, ওখান থেকে আলো এখানে আসছে 9 কোটি মাইল তার ব্যক্তি। দেখেন আল্লাহ বলছে এটা সাধারণ মানুষ এইভাবে দেখে, আমার প্রিয় বান্দারা সূর্যের আলো দেখে না, তাদের আরেকটা আলো আছে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা সূর্যের আলো দেখে না, এই কারেন্টের বিদ্যুতের আলো দেখে না। তোমরা যখন চোখ বন্ধ করে ফেলো, তারা যখন চোখ বন্ধ করে ফেলে, আমি আল্লাহর নূরের বাতি তাদের চোখের মধ্যে আমি লাগিয়ে দেই। আমার নূরের বাতির আলোর এত পাওয়ার, এটা জমিন থেকে আসমান পর্যন্ত দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়, জমিন থেকে লামাকান পর্যন্ত দেখা যায়। আর লামাকান থেকে আলো যখন তার চোখে এসে পড়ে, জমিন থেকে আমি আল্লাহর লামাকান সে দেখতে পারে। এটা তার পাওয়ার না, আমি আল্লাহর দেওয়া নূরের বাতির পাওয়ারে ওই বান্দা মানুষের সিনার ভিতরে দেখে, বাইরে দেখে,
আগে দেখে পরে দেখে আর এবার আদল দেখে, সে যাবে কোথায় দেখে, আসমান দেখে জমিন দেখে, তোমার সিনার ভিতরে কি কল্পনা করছো ওটা পর্যন্ত দেখতে পারে। ওটা সে চোখ দ্বারা দেখে না, আমি আল্লাহর নূরের বাতি দ্বারা দেখে। মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, মদিনা জামাতের আলো, পরিকল্পনার মধ্যে আলো, হযরত পীর সাহেব কেমনা, আল্লামা ডক্টর কাদরি হুজুর কেমনা। এটা মানুষের কৃতিত্ব না, এটা ওই লাইটের কৃতিত্ব, ওই লাইটের যোগ্যতা, যে লাইট দ্বারা সে আসমান পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, যে আলো দ্বারা সে কবরের ভিতরে মানুষের অবস্থা পর্যন্ত দেখতে পায়। ওটা চোখের আলো না, ওটা সূর্যের আলো না, ওটা আল্লাহর দেওয়া নূরের আলো। এখন আসুন, ওই নূরের আলো পাওয়া যাবে কোথায়? বাবা, আপনি যদি মারিফত খুঁজেন, আল্লাহ খুঁজেন, অনেক কষ্টের কথা এগুলো। বর্তমান ওয়াজগুলোতে আল্লাহ পাওয়া যায় না, রঙ্গন পাওয়া যায়, আমোদ ফুর্তি পাওয়া যায়, কিছু আমোদ ফুর্তি সুরের মূর্ছনা পাওয়া যায়। আপনার হৃদয় তুলে ভালো লাগে, আপনার নফস পরিচিত হয়, যে নফস শুধু আনন্দ করতে জানে। আর কলকে যদি আপনি পরিচিত করতে চান, মারিফতওয়ালা মানুষের কথা শোনা লাগবে, যার সিনার ভিতরে আল্লাহর মারিফতের উপস্থিতি আছে। ঘটনা কখন বলবো বাবা? কিচ্ছা কাহিনী রাস্তা দেখাই তো শেষ করা যায় না। এই আলো পাবো কোথায়? এটা কোথায় আছে? 70 বছর তো পার করে ফেলেছেন, এত ডিগ্রি আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আলো আছে সেখানে? সেখানে আলো নাই। ডিগ্রিতে, ডক্টরেট ডিগ্রিতে আলো নাই, অনার্স মাস্টার্স ডিগ্রিতে আসে আলো নাই, কামিল পাশের সার্টিফিকেটে সে আলো নাই, এই লম্বা পাঞ্জাবিতে সে আলো নাই। বড় বড় আমাদের নামের আগে পড়ে যে ডিগ্রি, ওই যে আবার সে কথায় আসছে সাহেব জাদা, পীর জাদা, এগুলোর মধ্যে সে আলো নাই। বরং এগুলো থাকলে আলো আসে না, এগুলো থাকলে আলো আসে না। আলো আরেক জিনিস, ভিন্ন জিনিস। এটা বাবা, যাদের এখন এমন একটা হয়েছে, সব নকলে পড়ে গেছে, 2 নাম্বার, সব ইমিটেশন, সব চকচিক চকচক চকচক করে, শুধু সব শুধু চকচক করে, সুরের চকচক, কথার মাধুর্যের চকচক, ভঙ্গিমার চকচক, শান শৌকতের চকচক, এগুলো ইমিটেশন সব। হাসরের ময়দানে দেখবেন এগুলো একটা স্বর্ণ না, সব ইমিটেশন। হাসরের মাঠে দেখবেন এগুলো ইমিটেশন, সিলভার, একটাও স্বর্ণ ছিল না। স্বর্ণ কোনগুলি? এগুলো লুকায়িত হয়ে গেছে, অলরেডি লুকিয়ে সুপ্ত হয়ে গেছে, গোপনে চলে গেছে। কিছু কিছু আছে প্রকাশ্যে। আপনারা, আমরা যা শুরু করেছি, ওনাদেরকে আর প্রকাশ্যে রাখার কোন স্থান পরিবেশ আমরা দেই নাই। আপনারা, আমরা যা শুরু করেছি, মাশাআল্লাহ, এই নকল নিয়া যা শুরু করেছি, এখন পীর মানে হইল কবিরাজ। পীরের কাজ কি কবিরাজি করা? হ্যাঁ, পীর নিজেও বুঝে না পীর কি জিনিস, মস্ত বড় কবিরাজ। পীর কবিরাজি করবে না। আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, প্রত্যেকটা বড় বড় ডাক্তার একটা বড় বড় পীর হবে। তাহলে ঢাকাতে বড় বড় ডাক্তার যারা এই সিনা কেটে ওপেন হার্ট সার্জারি কইরা ভিতর থেকে কলিজা বের করে আবার এর ভিতর দেয়, তার থেকে বড় পীর আছে কেউ? তার থেকে বড় পীর তো থাকার কথা না। সে পুরো বডি বের করবেন মানুষটাকে, ভিতর থেকে কলিজা বের করে, হার্ট বের করে, আলাদা হার্ট রাখে, আবার দেয়, ঠিকঠাক করে। বড় পীর তো নিয়ে নেয়,
কি ফুট এগুলা কি পেট ব্যথা মাথা ব্যথা বলে, এগুলো তো ছোট। পীরের কাজ কি আসলে? কবিরাজ করা পীর না, না, ওই আলু আপনার সিনাই বসিয়ে দেওয়া পীরের কাজ। ওই আলো কোন কোন পীরের মধ্যে আছে কেমনে বুঝবেন? খুব কঠিন জিনিস বাবা, খুব কঠিন জিনিস। আল্লাহর কাছে হেরে চাইতে হবে, না চাইলে পাবেন না। আপনার আগ্রহ থাকলে দরজা সব খোলা আছে, মারফতের দরজা খোলা। সমস্যা হচ্ছে আপনার আমার আগ্রহ নাই। সেটা 20 বছর দরবারের মুরিদ থেকেও মারফত বুঝি নাই আসলে তরিকত কি জিনিস। তরিকত কি জিনিস বুঝি নাই। তরিকত অনেক কঠিন এক জিনিস বাবা। সাধনার নাম তরিকা, মারফত সাধনা কি? নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের চাওয়ার বিরুদ্ধে নিজের যুদ্ধ। নিজের চাওয়ার বিরুদ্ধে। কোন চাওয়ার বিরুদ্ধে? যেই চাওয়ার সাথে আল্লাহর চাওয়া মিলবে না। আল্লাহর চাওয়ার সাথে আপনার যেই চাওয়া মিলবে না, ওই চাওয়ার বিরুদ্ধে যুদ্ধের নাম হচ্ছে তরিকত। এখন আমরা এটা কি শিখতে যাই পীরের কাছে? এটা শিখতে আসি বাবা। মদিনার জামাত, মাগে মদিনা রুল মডেল বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তরিকত মারফতে খাঁটি আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আর ওই নূর, যে আলোর কথা বলেছিলাম, যে চাইবে, যার দরকার মদিনার জামাত বাগে মদিনা, তার জন্য করই। দুনিয়া যে চাইবে, শুধু পেট ব্যথা ভালো হোক যা চাইবে, এরকম বহু কবিরা যে বাংলাদেশে আছে, ওনাদের কাছে যান। আমাদের কাছে এগুলো নাই বাবা, এগুলো নাই। আর আল্লাহর মারফত চান, মহব্বত, প্রেম, ভালোবাসা, তাহলে মদিনার জামাত ছাড়া বিকল্প নাই। বিকল্প নাই। এই নূর কোত্থেকে পাবেন? এই আলো কোত্থেকে পাবেন? যেই আলোর পিছনে ইমাম গাজালি 10 বছর ঘুরেছে, বাইজিদ বুস্তামি 30 বছর ঘুরেছে, আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা মাদারজা তৈরি হওয়ার পর 25 বছর ঘুরছে এই আলোর জন্য। এই আলোর জন্য গরিব নওয়াজ 20 বছর ঘুরছে, শুধু এই আলো পাওয়ার জন্য, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য। সহজ না। দামি জিনিসের পরিশ্রম বেশি, ত্যাগ বেশি। আপনারা তো অনেকে লাখাই থেকে আসছেন, মানুষের নাম শুনেন নাই? দুনিয়ার চাওয়া, দুনিয়ার মোহ সব ছেড়ে দিয়েছে, আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে। আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে। 40 বছর হলো যৌবন দিল ফাঁকি, কোথায় রইল রঙ্গরূপ, কোথায় রইল রঙ্গরূপ, যতে পরিপাটি ভানু বলে হায়, আর তো দেরি নাই, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, হায় রে হায়। আল্লাহু আকবার। আপনি বলছেন 40 বছর হয়েছে, কত সুন্দর পরিবারের জীবন, আমি আমার আল্লাহকে তো পাইনি এখনো, আল্লাহকে তো এখনো পাইনি। শাহজালাল এর কথা বলি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহির কথা বলি, আল্লাহ শহীদের কথা বলি, গরিব নামাজের কথা বলি, ওনাদের বাড়ি ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সন্তান ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, এলাকা ছাড়ছে, সব কিছু ছেড়ে বাংলায় আসছে। কার মহব্বতে? আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত। এখন আপনাকে যদি বলা হয় যে বাড়ি সবকিছু ছাড়তে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দিয়ে, পারবেন নি? না। এখন বুঝেন আপনার লেভেল কত। শুধু বাড়িটা ছেড়ে দেন, এমন পীরেরই দরকার নেই আর।
যে পীর বাড়ি ছাড়তে বলে, পীরের দরকার নেই, দেশের পীর অভাব আছে। আরেকবার পীরের কাছে গেলে তো নামাজই লাগে না, এমনি জান্নাত দিয়ে দেয়। তো এত কষ্ট করে পীরের কাছে যাবো কেন? এরকম আছে না? বাবারা ভাইয়েরা, অনেক কঠিন পথ এটা, অনেক। 2 নম্বরে নকলে বাজার ভরে গেছে। এই আলো পাবো কোথায়? এই আলো পাবো আমার বাবারা ভাইয়েরা, এই আলো পাবেন তার কাছে যার ভিতরে আলো আছে। এটার দাম কত জানেন? যার ভিতরে আলো আছে তার দাম কত জানেন? তার দামটা একটু বলি শুধু। যার ভিতরে এই নূরের আলো আছে তার দাম আল্লাহ কত দিচ্ছেন বললাম না? হাদিসে যাওয়ার নাম শুরু হবে না, কোরআন থেকে যদি দেখবেন শেষ। এর দাম কত দিছে? যার ভিতরে আলো আছে সে, তার দাম আল্লাহ কিভাবে দিছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াত জানেন না? কেউ আছেন নি? হাত তুলে তো দেখি। সবাই জানে। এত দামি সূরা, দামি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ওই আলোওয়ালা মানুষের দাম দিতেছে। তার দাম কত? কিভাবে? আল্লাহ বলেন, এই বান্দা আমার কাছে তুমি সিরাতে মুস্তাকিম চাও, চাও আমার কাছে, আমি তোমাকে জানাই দেব। কোথায় চাইবা জানো? প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। এখন যখন চাইলাম, আল্লাহ বলেন তাহলে সিরাতে মুস্তাকিমটা কি শুনে নাও। এরপরের আয়াতে আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছে। আমি চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছে। সিরাতে মুস্তাকিম কি সেটা বলতে চাচ্ছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাবারা ভাইরা, আস্তে আস্তে সেরকম হইতেই পারে না। বাবারা ভাইরা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতে ওই নূরওয়ালা আলোওয়ালা মানুষের আল্লাহ ডিগনিটি, মর্যাদা বলতেছে, তার মূল্য কত বলতেছে। কিভাবে? আল্লাহ বলতেছে যে সিরাতে মুস্তাকিম জানো কোনটা? সিরাতে মুস্তাকিম হচ্ছে যাদেরকে আমি এই আলো দিয়েছি, নিয়ামত দিয়েছি, তাদের পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ। একদম কোনো ব্যাখ্যা নাই, অর্থটাই এরকম। তাফসীরে যেতে হবে না, বলে এমুক তাফসীরে এমুক কথা বলছে, না না, আল্লাহর কথা শাব্দিক অর্থ এরকম। সিরাতাল্লাযীনা, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ, আল্লাযীনা যেখানে যারা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের পথে হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলেন তাহলে কি করব? শোনো আমার কাছে, আমি আরেক আয়াতে বলছি, আলু আহলাজ যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। এই ফাসআলু আহলাজ যিকরি, যাও তাদের কাছে, যাও তাদের কাছে, আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তাদের পথ সিরাতে মুস্তাকিম। সুতরাং তোমরা তো জানো না কিছু, বুঝো না কিছু, তাদের কাছে গিয়ে তাদের কাছে ওই রাস্তার কথা জিজ্ঞেস করো। ফাসআলু, তাদের কাছে জানতে চাও। আল্লাহর অর্ডার, এটা আমরের সিগা, আমরের সিগা অর্ডার। ফাসআলু, তাদের কাছে জিজ্ঞেস করো। আহলে জিকিরের কাছে, স্মরণকারীর কাছে। স্মরণকারী কারা? একটু পরে বলছি। আমার সেই সমস্ত বান্দাদের কাছে যদি তুমি না জানো, যদি তুমি সে আলোর খবর না জানো, যদি তুমি মারিফাতের খবর না জানো, যদি তুমি আমার আল্লাহর গুপ্ত রহস্য ভেদ যদি না জানো, তাহলে যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তাহলে পেয়ে যাবা। যাদেরকে আমি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি সেই নিয়ামত দিয়েছি, ওইটাই সিরাতে মুস্তাকিম। তাদের কাছে যাও, জিজ্ঞেস করো, পেয়ে যাবা। তারা কারা? দুইটা শব্দ এসেছে, গোপন মনোযোগ দিয়ে বাবা। আমি বললাম না, আমি আওয়াজের ওয়াজ হবে না আমার দ্বারা। যারা সত্যি মারিফত
বুঝতে চান, কিছুটা পরিবর্তনের নিয়ত আছে, যে আমি একটু পরিবর্তন হইতে চাই, তাহলে আপনার জন্য শোনা ভালো। আমরা তো বাধায় আছে ওই যে সুরের মূর্ছনা। এখানে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে আনামতা, আরেকটা হচ্ছে আহলে জিকির। এই দুই মানুষগুলি একই মানুষ। দুইটা শব্দ, একটা হচ্ছে যাদেরকে নিয়ামত দিয়েছি, আরেকটা শব্দ যারা আমার স্মরণকারী। এই দুই দল একই দল। এই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন আনামতা দ্বারা কি, আহলে জিকির দ্বারা কি, এগুলো বলে আমি শেষ করে দিব, লম্বা করবো না। অনেক ব্যাখ্যা ভাই, একটি শব্দের ব্যাখ্যা করলে আনামতা যাদেরকে নিয়ামত দিয়েছে। এখন আমরা তো পরে আল্লাহ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, তাই না? পড়েছি আমরা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জন গেছে চলি, চমৎকার কথা। প্রিয়জন, প্রিয় তাহলে কারা? প্রিয় তাহলে কারা? এই প্রশ্ন তো কখন মাথায় আসে নাই। প্রিয় কারা? এই লম্বা জুব্বাওয়ালা, বড় ডিগ্রিধারী পিএইচডি হোল্ডার? এখন পিএইচডি হোল্ডার হওয়া লাগে না। ওই আমাদের অনেক সময় দেখছি আমি, এমফিল এ ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে তার নামের সাথে ডক্টর শুরু হয়ে যায়। ভর্তি হওয়ার সাথে সাথে ডক্টর শুরু হয়ে যায়। এখন মাশাআল্লাহ, আগে বাংলাদেশের অনেক সৈয়দ লাগানো শুরু হয়েছিল একটা, মানে সৈয়দ হইলে সে মানে অনেক কিছু আর কি। আগে কখন ছিল না, হঠাৎ করে দিন সৈয়দ হয়ে গেছে। আর ইদানিং যেটা শুরু হইল ডক্টর। এখন আগে আমাদের অসম্মানিত আলোচক যারা অনেকে এটা লাগাইতেন, ইদানিং অনেক পীর সাহেবও লাগানো শুরু করছে দেখলাম আমি, এই ডক্টর। তো থলের খবর তো আমাদের কাছে কিছুই আছে না, তো খোঁজ নিয়ে জানা যায় যে এমফিলে উনি ভর্তি হয়েছে, মানে ক্লাস 1 এ ভর্তি হয়েছে, উনি মেট্রিক পাস লিখতেছে আর কি। অনেকে ভর্তিও হয় নাকি। যাই হোক, ওদিকে যাবো না। আমি এটা কেন বলছি, কাউকে ছোট করার উদ্দেশ্যে না, বলছি নকলে ভরে গেছে এটা বোঝানোর জন্য, শুধু এই কথাটা বোঝার জন্য। নকলে ভরে গেছে, সব চকচক করে, কিন্তু স্বর্ণের মতো দামি না তারা আল্লাহর কাছে। বাবারা ভাইরা, আনামতা নিয়ামত যাদেরকে দিয়েছেন আল্লাহ, তো কোন নিয়ামত? এমন কোন মানুষ আছে যে মানুষটা আল্লাহর নিয়ামত পায় নাই? কেউ আছে? আপনার পুরো বডিটাই তো আল্লাহর নিয়ামত, পুরো শরীরই তো আল্লাহর নিয়ামত। এই চোখ, এই নাক, এই কান, এই জবান, এই হাত, এই পা, এই কথা বলতেছে যে নিয়ামত না আল্লাহ? আপনি রিজিক খাইতেছেন নিয়ামত না? শ্বাস নিতেছেন নিয়ামত না? দুনিয়াতে বেঁচে আছেন, সবকিছু নিয়ামত। সন্তান নিয়ামত, সম্পদ নিয়ামত, চাকরি বাকরি দ্বন্দ্ব সবই তো নিয়ামত। নিয়ামত ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ তো এই নিয়ামতের এই কথার মধ্যে তো ফিক্সড করে দেয় না যে এই নিয়ামত যারা পাইছে তারা। তো সবাই তো নিয়ামত ওয়ালা আল্লাহ, তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিম আছে? সবাই আছে? সবার পথ কি সিরাতে মুস্তাকিম যে কোনো মানুষের? না না। তাহলে কোন নিয়ামত? সব নিয়ামত না, এটা সব নিয়ামত না। যেই নিয়ামত না পায়া জালালউদ্দিন রুমি বলছে, হায় হায় আমি তো এতদিন কিছুই পাই নাই। জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের কাছে গিয়ে বলল, এই যে বই তুললেন কুয়া থেকে, ভিজা বই তুললেন, এই বিদ্যা তো আমি কখনো পড়ি নাই কোথাও। এটা কি? এটা কোন শক্তি? ওই নিয়ামত কোন নিয়ামত? সেটা ওই নিয়ামতের সন্ধান যখন ইমাম গাজালি বুঝলো যে নিজামিয়া মাদ্রাসায় তো এই নিয়ামত নাই, এই নিয়ামত নাই, উনি বের হয়ে গেলেন। এই নিয়ামত খুঁজতে গিয়ে বাইক বুঝতে 30 বছর ঘুরছে। কোন নিয়ামত সেটা? সেটা ওই নিয়ামত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার ডিরেক্ট কানেকশন। আমি আপনি যেভাবে কথা বলি, আমার সাথে আপনার যদি মহব্বত থাকে, যেভাবে দেখা হয়, কথা হয়, পারস্পরিক তথ্য আদান প্রদান হয়, ভালোবাসা তৈরি হয়, অধিকার তৈরি হয়, সেই আল্লাহর সাথে যে বান্দার এইরকম তৈরি হয়ে যায়, ওটা হচ্ছে নিয়ামত। ওই বান্দার সাথে আল্লাহ কেমন ব্যবহার করে জানেন? একজন বাবা
তার সন্তানকে, বিশেষ করে মেয়ে সন্তানকে কেমন আদর করে? কম না বেশি? বাবা তার মেয়ে সন্তানকে কেমন আদর করে? কম না বেশি? কথা বলতেছেন, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন। দুইটার যে কোনো একটা, হয় ঘুমায় যাচ্ছেন অথবা বুঝতেছেন না কিছু, এরকম কিছু একটা। মানে আমি একেবারে বাহিরের কিছু একটা বলা শুরু করছি, কিছু কাহিনী যেটা এর ভিতরে কিছু নাই। আর ঘুমাইতেছেন নাকি বুঝতেছেন না কিছু একটা, তাই না? কথা বলেন না, বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? রাত যত গভীর হয়ে যায়, প্রেমিকের হৃদয়ের অস্থিরতা তত বেড়ে যায়। প্রেমিক তো অপেক্ষা করে রাত কখন গভীর হবে, আমার মাসুককে কখন আমি একলা পাবো। বাবারা ভাইরা, ওই নিয়ামত বাবা তার মেয়ে সন্তানকে যেইভাবে আদর করে, ওই নিয়ামত যখন কোনো বান্দার হয়ে যায়, আল্লাহ একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য, এটা এমন না এটার সাথে মিল আছে এরকম না, মানে এটা বোঝার জন্য আর কি, বুঝতে সহজতার জন্য আর কিছু। আল্লাহ ওই নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে এরকম আচরণ করে। কোথায় করে? দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং আখিরাতে। ربنا آتنا في الدنيا حسنة পড়েন আপনি, পারেন না বাবা? وفي الآخرة حسنة وقنا عذاب النار। দুনিয়াতেও না আখিরাতেও আল্লাহ ওই বান্দাকে, ওই নিয়ামতপ্রাপ্ত বান্দা, এরকম মহব্বত তৈরি হয় আল্লাহর সাথে ওই বান্দার। ওই নিয়ামত যখন বান্দা পেয়ে যায়, তখন এই বান্দার পথ হয়ে যায় সিরাতে মুস্তাকিম। বাবারা ভাইরা, তাহলে এটি কেমনে হয়? এটা কারণ আরেকটা পরিচয় দিয়েছে আল্লাহ, আহলে জিকির। আহলে জিকির আমরা মনে করি যে শুধু জিকির করলেন আপনি তাইলে আহলে জিকির হয়ে গেল। এখন ওয়াজে যে তালের জিকির হয়, এই বাবা এই তালের জিকিরে ওই আহলে জিকির হওয়া যায় না। কোরআনের আহলে জিকির ভিন্ন জিনিস। আহলে জিকির মানে স্মরণকারীরা। স্মরণকারী কারা? স্মরণকারী হচ্ছে তারা যারা তার সকাল কাটে না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এবং স্মরণ ছাড়া, যাদের দুপুর কাটে না আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ ছাড়া, যার বিকেল কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার রাত কাটে না আল্লাহর স্মরণ ছাড়া, যার ঘর থেকে ঘর পারিয়া হই না ঘরের মধ্যে আল্লাহর স্মরণ থাকে, যার অফিসে আল্লাহর স্মরণ থাকে, যার মাঠে আল্লাহর স্মরণ থাকে, যার ভাবনায় আল্লাহর স্মরণ থাকে, যার সম্পর্কে আল্লাহর স্মরণ থাকে, যার প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময়ে, প্রতিটা ভাবনায়, প্রতিটা কল্পনায় আল্লাহর সাথে তার ডিরেক্ট কানেক্টেড থাকে, আল্লাহর সাথে স্মরণ থাকে, ওই লোকটা হচ্ছে আহলে জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বত, আপনাকে আল্লাহকে আপনি ফিল করা, ফিল অনুভব করা। আরে যে বান্দা আল্লাহকে ফিল করতে শিখেছে, ওই বান্দার থেকে গুনাহ আস্তে আস্তে কমে যায়। সে গুনাহ করতে পারে না, তখন আর আটকে যায়, বন্ধ হয়ে যায় গুনাহ, ভয় পেয়ে যায় গুনাহকে, রাস্তা বন্ধ হয়ে যায় গুনাহ, সে পারে না, সেগুলো সইতে পারে না, নিতে পারে না গুনাহ। গুনাহ করি সে সইতে পারে না, নিতে পারে না, সহ্য হয় না, গুনার দরজা কঠিন হয়ে যায়। কখন? যখন সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে আড়াল করে না। আর তার ব্যাপারে আল্লাহ বলছে, এইরকম ব্যক্তি যে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি আল্লাহর খোঁজ পেয়ে যাবা। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার সেই সমস্ত বান্দার সাথী হও, কোন আমলের শিখা, আদেশের শিখা। আল্লাহ আদেশ করছে, আমার সেই সমস্ত সাদিকিন বান্দার সাথী হও। ফাসআলু আলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, তোমরা যা দেখো না, তোমরা যা বুঝো না, আমার সেই সমস্ত বান্দার কাছে গিয়ে তা জানতে চাও, বুঝতে চাও, দেখতে চাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আর তাদের রাস্তাই হলো আমি আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। তাদের রাস্তায় সিরাতে মুস্তাকিম।
তাদের কাছে গেলে কোরআনের ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা, আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে আমার রাসূলের হাদিসের আসল ব্যাখ্যা খুঁজে পেয়ে যাবা। তাদের কাছে গেলে তোমার ভিতর বাহির পরিষ্কার হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। তাদের কাছে গেলে মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে গালিগালাজ করা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার চরিত্র উন্নত হয়ে যাবে। তাদের কাছে গেলে তোমার সবকিছু পবিত্র পরিশুদ্ধ আল্লাহ বলা ব্যক্তির মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। মদিনা জামাত কায়েম হোক, কায়েম হোক। মদিনা জামাত যেখানে আমরা আছি সেখানে। হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর মাসুম বাকবিল্লাহ কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, আমি আর লম্বা করছি না। আসলে দেখেন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টাতে বেশি হয়ে গেছে, কিন্তু কথা আমার কাছে মনে হচ্ছে দুই একটা কথা আপনাকে বলতে। বাবারা ভাইরা, এক মহাসমুদ্র, এক মহা জগৎ। আপনি আল্লাহর মারিফত যখন খুঁজতে চান, তখন পৃথিবীর মোহ, পৃথিবীর মায়া এগুলো খুব একটা কাজ করবে না। সারাক্ষণ মনে হবে যে এই পৃথিবীটা একেবারেই ক্ষণস্থায়ী, এটাতে আমি থাকবো না, যেহেতু এটা নিয়ে এত ভাবার দরকার নাই, যেহেতু এখানে থাকবোই না, এটা নিয়ে ভাবার দরকার নাই। আমার মালিক যিনি, আমার আসল মালিক যিনি, তার সাথে আমার সম্পর্কে বাকি সময়টা পৃথিবী, তার সাথে সম্পর্ক গড়ার কাজে ব্যয় করি। এরকম ধারণা যখন তৈরি হয়, বুঝবেন আপনার ভিতরে তরিকত কিছু হইলো ঢুকছে। আর এই ধারণা তৈরি না হইলেও তরিকতের ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু তরিকত ভিতরে আপনি ঢোকান নাই এখনো। মদিনা জামাত বাগে মদিনা আল্লাহর বলি বানানোর প্রশিক্ষণ, তালিম প্রতি মাসে, প্রতি সপ্তাহে এই কথাগুলো এখানে আলোচনা হয়। যারা আসেন তারা জানেন, যারা আসেন নাই তারা আসবেন। আমাদের প্রতিটা মাসিক মাহফিলের মূল উদ্দেশ্যই থাকে পরিবর্তন হও, পরিবর্তন হও, আল্লাহর মারিফতের ইলমের সংস্পর্শে কাছাকাছি আসো। এর জন্য যা যা প্রয়োজন শেখানো হয়, করানো হয়, দেখানো হয়। কেন বাবা? অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমাদের দেশে এই মারিফতের নামে প্রচুর ভণ্ডামি, বিধায় পরিশুদ্ধ তাকওয়া, পরিশুদ্ধ পরহেজগারিতা আমাদের মধ্যে এখন আর নাই। এগুলো অর্জন করাটাই হলো তরিকত মারিফতের মূল কাজ। তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, পরহেজগার হওয়া, আর ওই নূরের আলো নিজের মধ্যে নিয়ে আসা, আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, আহলে জিকিরের অধিকারী হওয়া। ওই নিয়ামত, এই চোখের নিয়ামত না, এই বডির নিয়ামত সবার যা আছে তা না। ওই নিয়ামত, যেই নিয়ামতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়, অধিকার হয়ে যায়, আল্লাহর সাথে মহব্বতের অধিকার হয়ে যায়, ওই নিয়ামতের খোঁজে দৌড়ানো হচ্ছে তরিকতের সুলুকিয়ত। তরিকতের সালিকের কাজে হলো ওই আলো খোঁজানো, আল্লাহর কাছ থেকে সে মারিফত খোঁজা। বাবারা ভাইরা, কথা লম্বা করছি না, আপনারা স্বল্প সময়ে বুঝেছেন। আরো যারা মারিফতের এই ব্যাপারগুলি, মহব্বত, আল্লাহ রাসূলের সাথে মহব্বত, আপনারা সময় দিবেন, আর বন্ধুদের সাথে সময় দিবেন। এবং যারা দিয়েছেন তাদের নিয়তের মধ্যে, ভাবনার মধ্যে, কাজের মধ্যেও আরো পরিবর্তন লাগবে। বাবা, আমরা যা বলি এই কথাগুলোকে একটু মাথায় দিবেন। এখানে মোটামুটি যারা আছে সবাই খাস লোক। যারা ওই যে বলো না, এর আগের গোলাম কিবরিয়া সাহেব, যে আমি যখন ঢুকলাম দেখে মানুষ বেড়ে যেতেছে, এরা ওনাদের দেখতে আসছেন। কিন্তু এখন যারা আছেন একেবারে খাস লোক, ওনাদের থেকে খাস লোক আর কি, ওনারা ভালো, কিন্তু আপনারা তাদের থেকে আরো ভালো, ঠিক কিনা? আরো ভালো, আরো বেটার, আপনারা আরো খাস লোক। খাস লোক বিধায় দুটি কথা বললাম। বাবা, আপনি অন্য সব কিছুই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, সন্তান, সম্পদ, অর্থ, মোহ, তারপরে খ্যাতি, এগুলো পাবেন। কিন্তু আল্লাহর মারিফত, এটা আল্লাহর মারিফত ওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাওয়া লাগবে। এটা আমার কথা না, এতক্ষণ পর্যন্ত আমি যা কথা বললাম, আল্লাহর কোরআনে আল্লাহ বারবার সেগুলো বলেছে, বারবার বলেছে।
সালিম। কত আয়াত বাবা, আয়াত বললে পার হবে না। আল্লাহ বলে সন্তান সম্পদ এরকম কাজ আসবে না, আমার কাছে নিয়ে আসতে হবে একটা পরিশুদ্ধ কালবে সালিম। যদিও কালবে সালিমের অর্থ পরিশুদ্ধতা হওয়া ঠিক না, এটা ভুল অর্থ। কালবে সালিম মানে সালিম কাল, কালবে সালিম নিয়ে আসতে হবে। কালবে সালিম কি জিনিস এটা আরেকটা বক্তব্যের ব্যাপার, এটা আরেক ঘন্টা লাগবে। কালবে সালিম আসলে কি জিনিস আল্লাহ বলছে ওটা আমার কাছে নিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো কিছু আর কাজে আসবে না। কালবে সালিম কি জিনিস? কবিরাজের মধ্যে কালবে সালিম নাই, কবিরাজের মধ্যে কালবে সালিম নাই, সাহেব জাদার লকবের মধ্যে কালবে সালিম নাই, পীর জাদার লকবের মধ্যে কালবে সালিম নাই। কালবে সালিম কোথায়? কালবে সালিম হচ্ছে এই খাদেমের ভিতরে। এতগুলো মানুষের খাদেম যদি হতে পারি, ওই খাদেমের ভিতরে কালবে সালিম আছে, কালবে সালিম আছে। কালবে সালিম একটা মানে যদি এর থেকে বেটার বাংলা শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে যে আত্মাকে কোনো কিছুর চাওয়া কাবু করতে পারে না, যে আত্মাকে কোনো কিছু না পাওয়া হতাশাগ্রস্ত করতে পারে না, যে আত্মাকে কোনো অর্থ, সম্পদ, মোহ, খ্যাতি, তারপরে পদ, যোগ্যতা কোনো কিছুই তাকে কাবু করতে পারে না, তাকে টলাতে পারে না, ওটা হচ্ছে প্রশান্ত আত্মা। সহজ জিনিসটা বোঝা। এটাকে নবীজি কি বলতে জানে? নবীজি বলছে সাহাবীরা যুদ্ধের ময়দানে কারো গলা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, নবীজি বলেন এগুলো ছোট জিহাদ। ছোট জিহাদ করছে, আমরা শহীদ হয়ে গেছে, নবীজি বলছে ছোট জিহাদ নাকি? এটা বড় জিহাদ কোনটা? বড় জিহাদ কোনটা? নবীজি বলেন কালবে সালিম অর্জন করা, নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের দুনিয়ার প্রতি মোহ চাওয়া, এই যে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, এই যে ব্যাপারগুলি, এগুলো থেকে নিজেকে হেফাজত করাই হচ্ছে বড় জিহাদ। নিজের নফসের বিরুদ্ধে নিজের জিহাদ, নিজের চাওয়ার বিরুদ্ধে নিজের জিহাদ, নিজেকে কন্ট্রোল করার যে জিহাদ, ওটা হচ্ছে বড় জিহাদ। আর ওই জিহাদে আকবর শিখায় আল্লাহর ওলিরা, বাগে মদিনা, মদিনার জামাত, আল্লাহ ওয়ালারা কথা বলেন, ঠিক কি? এই কাজ কবিরাজি পীরের কাজ না বাবা। তারপরে এই যে বললাম আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো, আমার বাবারা ভাইরা, এই মারিফতের কালবে সালিম একজন মানুষকে অর্জন করায় দেওয়াই হচ্ছে পীরেরও কাজ। মুরিদেরও উদ্দেশ্য থাকবে আমি আমার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য, আমার হৃদয়কে পবিত্র করার জন্য আমি একজন আল্লাহর ওলির কাছে যাব। আল্লাহর ওলি, আরে পীর কাকে বলে জানেন? এখনকার ঘরে ঘরে পীর। পীর কোন সাধারণ জিনিস না, ভিআইপি জিনিস। এটা ভিআইপি জিনিস, যার সামনে গেলে দুনিয়ার মোহ এমনিতে চলে যায়, দুনিয়ার মোহ কাজ করে না। পীর ফার্সি ভাষার শব্দ, শিক্ষক, আরবিতে শাইখ, উস্তাদ, ইংরেজিতে ট্রেন, ইনস্ট্রাক্টর, টিচার, গাইড, কোচ, বাংলায় শিক্ষক। আমরা যেমন ম্যাথ না বুঝে শিক্ষকের কাছে যাই, ম্যাথের টিচার। এক ছেলে ক্রিকেট খেলে কোচের কাছে যায়, একজন বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষকের কাছে যায়, মাদ্রাসায় পড়ে বাবা মা ছেলেকে মাদ্রাসায় শিক্ষকের কাছে পাঠায়। কিসের জন্য? ওই বইগুলি, কিতাবগুলি বোঝার জন্য। মা কিতাব তো বুঝলাম, বাবা কিতাব বুঝলাম, ম্যাথ বুঝলাম, ইংরেজি বুঝলাম, সায়েন্স বুঝলাম, কমার্স বুঝলাম, বিজনেস স্টাডিজ বুঝলাম, সব বুঝলাম, হৃদয় পবিত্র তো বুঝি নাই এখনো। হৃদয় পবিত্র করে কোন শিক্ষকের কাছে গেলে? নিজের দুনিয়ার চাওয়া থেকে নিজেকে হেফাজত করা, কন্ট্রোল করা নিজেকে, এটা শিখায় কোন শিক্ষক? ওটা যিনি শেখায় তার নামে হচ্ছে ফার্সি ভাষায় পীর। ফার্সি ভাষায় তার নামে হচ্ছে পীর।
আমাদের সমাজে এটা আসেনি পীরদের মধ্যে, মুরিদের মধ্যে। বাবারা ভাইরা, আমরা আমরা লজ্জায় এখন আর মুখ দেখাতে পারি না শিক্ষিত সমাজে, এইসব ভণ্ড কিছু পীরের কারণে, এসব নাবালক কিছু পীরের কারণে, নাবালক পীরের কারণে। আগে 30 বছর 40 বছর নিজেকে পরিশুদ্ধ করার, পবিত্র করার শিক্ষা অর্জন করো, শিখো আগে 50 বছর, তারপরে মানুষকে পবিত্র করার কাজে নামো, তারপরে নামো। বাবার ভাইরা, একজন পীর হবে এমন মানুষ যার কাছে মুসলিম অমুসলিম মানুষ, অন্যান্য প্রাণী, সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ নিরাপদ। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ যার কাছ থেকে জুলুমের শিকার হয় না। জুলুম কিভাবে করে? মানুষ জবানে জুলুম করে, হাত দিয়ে জুলুম করে, পা দিয়ে জুলুম করে, কল্পনা দিয়ে জুলুম করে, ষড়যন্ত্র দিয়ে জুলুম করে। আর শুধু মানুষ না, আল্লাহর সমস্ত সৃষ্টি যেই মানুষের জুলুম থেকে, যেই মানুষের ক্ষতি থেকে নিরাপদ, এই মানুষটাই পীর হওয়ার যোগ্য। তার কাছে গেলে দুনিয়ার কথা মনে না হয়ে আল্লাহর কথা স্মরণ হয়। যার কাছে গেলে বেনামাজি নামাজি হয়। যার কাছে গেলে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার আনুগত্যশীল হয়ে যায়। যার কাছে গেলে সুদখোর ভালো হয়ে যায়, ঘুষখোর ভালো হয়ে যায়। যার কাছে গেলে বেরোজাদার রোজাদার হয়ে যায়। যার কাছে গেলে যারা সমাজে উদ্যত ভাবে চলাফেরা করত, তারা বিনয়ী নম্র ভদ্র হয়ে যায়। যার কাছে গেলে তিনি হচ্ছেন পীর। কথা বলে ঠিক কিনা? বাবারা ভাইরা, তো এইরকম মানুষ যার কাছে এগুলো শিখবো, তাহলে তার লেভেল, তার নিজের লেভেল কতদূর হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত? বাবারা ভাইরা, বাগে মদিনা, স্পষ্ট ভাষায় বলি, বাগে মদিনা, মদিনার জামাত কোরআন সুন্নাহর প্রতিটা আইন অনুসরণ করে, প্রতিটা আইনের ভিতরে থেকে শরীয়তের পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাস্তায় নিজেকে পরিশুদ্ধ করার কাজ এই বাগে মদিনা, মদিনা জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন সুন্নাহর বাহিরে এক চুল পর্যন্ত এখানে যাওয়ার কোন সুযোগ বাগে মদিনায় আছে? কথা বলেন আছে? কোন শরীয়ত বিরোধী যারা পরিমাণ কাজ এখানে অনুমোদিত নাই, অনুমোদিত নাই। এখানে মদিনার জামাতের কাজ হলো, বাগে মদিনার কাজ হলো মানুষকে পবিত্র বানাও, ভালোবাসা শিখাও, প্রেমিক বানাও, আল্লাহ ওয়ালা বানাও, নামাজি মুত্তাকি পরহেজগার বানাও। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো, আমার মন প্রাণ ধন জন মন প্রাণ ধন জন সবই দিছি তোমায় সবই। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনিল না আবু জাহালে, চিনিল না আবু লাহাবে, চিনিল
হাবশি বেলালে চিনিল আবু বকরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি दीदारे रोजा की तमन्ना दिल में है यही तराना ओ कैसे मदीना जाना ओ कैसे मदीना जाना बेकल है दिले दीवाना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো বাবা আপনাদের? অসুবিধা হচ্ছে? বাবারা ভাই অনেক রাত হয়ে গেছে, আমি বলে কিন্তু একটু পরে চলে আসবে। তো এর আগে আমাদের ভাইয়েরা অনেকে আছে একটু একটু করে, সময় তো আসলে বেশি না, সবাইকে দিতে পারছি না আসলে, ওই যে সময়ের কল্পনা